কিন্তু আমার শর্ত আছে। তোমার আবার কি শর্ত? তে মনে মনে বলল, আল্লাহ, এবার মনে হয় আমি শেষ। কি শর্ত দেয় কে জানে। আমার 3টে শর্ত রয়েছে। একটা না, দুইটা না, একবারে 3টে শর্ত। ডাল মে কুছ কালা হে ভাবি। তের দিকে তাকিয়ে জিমিন কথাটা বলল, তোর ডাল তোর কাছেই রাখ, আমার শর্ত তো আগে শোন, পরে কথা বলিস। বলো শুনি, তোমার কি শর্ত? আমার প্রথম শর্ত হলো, আমার বিয়েকে অবশ্যই আমার সব কথা শুনতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আর তা না করতে পারলে কাজ থেকে বের করে দেওয়া হবে। বুঝলাম। তা তেমা, তুমি কি এই শর্তে রাজি? তে মনে মনে বলে, খাইছে আমারে, কথা তো শোনাবই আর কাজও করতে পারবো, কিন্তু উনি আমার কাজ হলেও বলবে হয়নি, এই বলে কাজ থেকে বের করে দেবে। কি রে মা, তুই কি রাজি না? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। রাজি হও, পরে বুঝবে কত ধানে কত চাল। ঘুঘু দেখেছো, ফান তো দেখনি। জঙ্কুক মনে মনে বলছে। হ্যাঁ, পরের শর্তগুলো বলো জঙ্কুক। হ্যাঁ বলবো আব্বু, কিন্তু এখন না। এখন না মানে কখন? বাকি শর্তগুলো আমি আমার প্রিয়ের সাথে ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাই না। এখন সো গুড নাইট অল। এই বলে জঙ্কুক চলে গেল। এ কেমন শর্ত রে বাবা? আমার মনে হয় আগের জন্মে ভাইয়া ভাবির শত্রু ছিল, না হলে এমন করছে কেন? যত সব ঘাটতারা, এই ভাইয়াটাও না। তুই আবার আগের জন্ম বিশ্বাস করতে লাগলি কবে থেকে? কবে থেকে? আর আজ থেকেই? জিমিনের কথা শুনে সবাই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে তে ঘড়ি দেখে ঘাবড়ে যায়। এমা, 7টা বেজে গেছে, 8টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে বলেছে জঙ্কুক। প্রথম দিনে মনে হয় চাকরি গেল। একটু ফ্রেশ হয়ে তে নিচে এসে দেখে জঙ্কুক নাস্তা করছে। আরে মা, বস তো। আম্মু বসছি। আজ তোর তো প্রথম দিন, দোয়া করি সুখী হও। ভাবি, আমার পক্ষ থেকেও দোয়া করি। সবাইকে ধন্যবাদ। এখানে কি শুধু ধন্যবাদ আর দোয়ার পর্বই চলবে, নাকি অফিসেও কেউ যাবে? এই বলে জঙ্কুক চলে যায় উঠে। জঙ্কুক, একা কোথায় যাচ্ছিস? অফিসে, আবার কোথায়? তেমাকেও নিয়ে যা তোর সাথে। আমি পারবো না। পারবি না মানে? সমস্যা কি তোর? দেখো আব্বু, সব সময় এমন ধমক দিয়ে কথা বললে তো হবে না। তে হলো পিএ আর আমি হলাম ওর বস, কোনো ড্রাইভার না। সো ওকে একাই যেতে হবে। সেটা বুঝলাম, কিন্তু তের তো আর একটা পরিচয় আছে, সে তোর স্ত্রী। ওর চেয়ে বড় কথা, তে এই প্রথম আমাদের অফিসে যাচ্ছে। যদি রাস্তায় কোনো বিপদ বা পথ হারিয়ে ফেলে, তখন কিন্তু তোকেই দায় নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেব ওকে, শুধু আজকের জন্য। এ কেমন কথা? একই বাড়িতে থেকে দুজন একই জায়গায় যাবে, তাও আবার আলাদা কেন? দেখো আম্মু, আমি আমার মতো জানিয়ে দিচ্ছি, এখন সিদ্ধান্ত ওর। আমি রাজি আছি। ওকে, এখন আমি অফিসে যাব। কেউ যদি যেতে চায় আমার সাথে তাহলে যেতে পারে। এই বলে জঙ্কুক বাইরে চলে গেল। আর তে শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে জঙ্কুকের পিছন পিছন গাড়িতে উঠলো। জঙ্কুক নিজের মতো গাড়ি চালাচ্ছে, আর তে আর চোখে জঙ্কুককে বারবার দেখছে। জঙ্কুক, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো সরি বলেছি। বিয়ের রাতের পর থেকেই আজও তুমি আমার সাথে ভালো করে কথা বলো না। তুমি কথা না বললে আমার ভিতরটা ফেটে যায়, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। এর চেয়ে তুমি আমাকে প্রত্যেকদিন মারতে, তাও ভালো, অন্তত একবার হলো কথা তো বলতে। আমি পারছি না জঙ্কুক, তোমার কাছ থেকে দূরে থাকতে। কিভাবে বোঝাই তোমায়? তুমি ছাড়া আমার জীবনে ভালোবাসার আর কেউ নেই। প্লিজ জঙ্কুক, ভুলে যাও না পুরনো কথাগুলো। ভুলে যাও না সেই দিন ভালোবেসে জড়িয়ে ধরো আমায়, আর বলো ভালোবাসি প্রিয়। মনে মনে কথাগুলো ভাবছে তে। জানিতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমারও যে হচ্ছে না তা কিন্তু নয়। আমি অনেকবার চেয়েছি তোমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, কিন্তু আমার ভালোবাসার থেকেও ঘৃণার পরিমাণ অনেক ছোট। তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দেব। ভালোবাসি তোমায় এবং ভালোবেসে যাব। হঠাৎ গাড়ি থেমে গেল। তে চিন্তা থেকে বের হয়ে দেখে সামনে ইয়াব বড় একটা অফিস। তে বুঝতে পারে এটাই তাদের অফিস। গাড়ি থেকে নামো আর আমার সাথে চলো। জঙ্কুকের মুখে তে তুমি বলা শোনায় তে অবাক হয়, কিন্তু পরে ভাবে বাইরে হলেও জঙ্কুক তুমি করে বলে। হ্যাঁ চলুন। হঠাৎ তে চোখ পড়ে আয়ুর ওপর। আয়ু অফিসের দিকে যাচ্ছে। হাই জঙ্কুক ভাইয়া, কেমন আছেন?
ও আয়ু, তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। গাড়ি থেকে তেকে নামতে দেখে আয়ু আশ্চর্য হয়ে যায়, তবুও বলে, হাই তে, মানে ভাবি, কেমন আছিস? ভাইয়ার সাথে অফিস দেখতে এসেছিস বুঝি? জঙ্কুকের সামনে আয়ুর এমন কথা শুনে তে অবাক হয়। সেদিন আয়ুর সাথে আজকের আয়ুর কথার কোনো মিল নেই। তে বুঝতে পারছে না আয়ু আসলে কি চায়, তবুও তে উত্তর দিল, ভালো। আরে ও তো ভালো, আর আজ থেকে তে আমার পিএ হিসাবে এখানে কাজ করবে। হোয়াট? কোনো সমস্যা? না না, আমার আবার কিসের সমস্যা, বরং ভালোই তো হবে, ওর সাথে কাজ করতে পারবো। ও তাই বলো, আমি তো মনে করছিলাম হঠাৎ চিৎকার করছো কেন। মানে তে তো আপনার স্ত্রী, আর ও এখানে কাজ করবে, তা যদি সবাই জানতে পারে কি সব ভাববে, তাই আর কি। ও তাই বলো, কিন্তু কেউ জানতে পারবে না, আর আমি চাই না অফিসে কেউ জানুক এই বিষয়ে। জঙ্কুকের এই কথা শুনে আয়ু মনে মনে অনেক খুশি হয়। বাহ, এখন অফিসেও স্ত্রী হিসাবে ও পরিচয় দিচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই, আমি আমার যোগ্যতায় অফিসে নিজের স্থান দখল করে নেব। কিন্তু আপনার বউ ভাতে তো অফিসের কয়েকজন গেল, তারা যদি বলে দেয়? তে ঠিক বুঝতে পারছে না জঙ্কুকের সিদ্ধান্তে এই আয়ু অনেক খুশি, আর জঙ্কুককে উস্কেও দিচ্ছে প্রত্যেক কথায়। আমাকে পাগলে পেয়েছে নাকি যে সবাইকে জানতে দেব তে আমার স্ত্রী? যদি জানে ও আমার স্ত্রী, তাহলে সবাই নিজের কাজ রেখে আগে ওর কাজে সাহায্য করবে, কিন্তু আমি তো তা হতে দেব না। ওকে নিজের কাজ নিজেকেই করতে হবে। মনে মনে কথাগুলো বলল জঙ্কুক। কয়েকজন নয়, শুধু ম্যানেজার আর তুমি গেছো, তোমাকে তো আমি না করে দিলাম, আর ম্যানেজারকেও না করে দেব। ও তাহলে ঠিক আছে, ওকে আমি যাচ্ছি। আর হ্যাঁ, তের সব কাজ তুমি দায়িত্ব নিয়ে বুঝিয়ে দেবে, আর সবার সাথে পরিচয়ও করিয়ে দেবে। বলবে আমার নতুন পিএ, জাস্ট পিএ। এই বলে জঙ্কুক চলে গেল। হ্যাঁ ভাইয়া। হঠাৎ আয়ুর হাতে টান দিয়ে তে বলল, আসলে তুই কি চাস? কি চাই মানে? আমি আবার কি চাইবো দোস্ত? আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ কর এই অভিনয়। তুই বল কেন এমন করছিস? হ্যাঁ বাবা, তোর তো অনেক বুদ্ধি, অনেক চালাক তুই। তোর বুদ্ধির প্রশংসা করতে হবে, কিন্তু যেখানে জঙ্কুক কখনোই বুঝতেই পারলো না, আর তুই একদিনই বুঝে গেলি। আয়ু, আসল কথা বল। কি বলবো? তোকে তো আগেই সব বলে দিয়েছি। আমি জঙ্কুককে চাই, শুধু জঙ্কুককে। আর আমার এই চাওয়ার পথের কাঁটা তুই। তোকে আমি ঠিক উপরে ফেলবো। আর রইলো মিস্টার জঙ্কুক বাবু, ওকে তো আমি নিজের করে নেব। আয়ু, চুপ কর, একদম চিৎকার করবি না। তুই সীমা অতিক্রম করছিস। তুই শুধুই এই অফিসের একজন কর্মচারী, আর জঙ্কুকের বন্ধুর বোন। আর আমি জঙ্কুকের স্ত্রী, বুঝলি? হ্যাঁ স্ত্রী, কিন্তু জঙ্কুক তো তোকে স্ত্রী হিসেবে পরিচয় দিতেই চায় না। আর তুই স্ত্রী স্ত্রী বলে আমার কান পচিয়ে ফেলছিস। আগে জঙ্কুক তোকে স্ত্রী হিসাবে তো মন থেকে গ্রহণ করুক, তারপর না হয় স্ত্রী স্ত্রী বলে চিৎকার করিস। করবে অবশ্যই, জঙ্কুক আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দেবে। শুধু সময়ের অপেক্ষা, আর তোর মুখোশ খোলার অপেক্ষা। কার মুখোশ খুলবি? আমার? হ্যাঁ, তার আগেই জঙ্কুক আমার পায়ে পড়বে। জঙ্কুক তোর পায়ে পড়বে মানে কি? তে শোনা, সব যদি এখনই বলে দিই, তাহলে তো খেলা এখানেই শেষ। ওয়েট করো, সব তোর চোখের সামনে চলে আসবে আস্তে আস্তে। আয়ু, আমি জানি না তুই কি করবি, কিন্তু এর ফলে যদি আমার কাছের মানুষগুলোর যদি ক্ষতি হয়, তাহলে তোকে আমি ফ্রেন্ড হিসাবে ছাড়বো না, এটা মনে রাখিস। এই বলে তো অফিসে চলে গেল, আর আয়ু এখনো দাঁড়িয়ে আছে। বোকা মেয়ে, তুই আমাকে ছাড়বি কি? এর আগে জঙ্কুককে হারানোর বিরহে তুই না চলে যাস ওই আকাশে। ফ্রেন্ড, আমি কখনোই তোর ফ্রেন্ড ছিলাম না, আছি। সব সাজানো নাটক, আর এই নাটকে আমি একলা ভিলেন না। এই বলে আয়ু অফিসে চলে গেল, আর তে সবার সাথে পরিচয় করিয়ে দিল জঙ্কুকের পিএ হিসাবে। আয়ুর কথাগুলো এখনো তের কানে বাজছে। এর মাঝে জঙ্কুকের ডাক এলো, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে জঙ্কুকের রুমে যাইতে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস দে।
সরি স্যার, আপনার ভুল হচ্ছে কোথাও। হোয়াট? আমার ভুল হচ্ছে মানে? জি স্যার, আপনার ভুল হচ্ছে। আমি মিস দে নই, মিসেস জিয়ন্তে। যাই হোক, তা তোমার কাজ কি তা মিস আয়ু তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে? ইয়েস স্যার। আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিসে আসতে পারিনি, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। তো আমি কি করতে পারি? কথার মাঝখানে কথা বলা আমি একদম পছন্দ করি না। প্রথম ভুল করেছো তাই মাফ করলাম, কিন্তু এর পরের জন্য শাস্তি পেতে হবে, বুঝলে? ইস, কথার মাঝখানে কথা বলা পছন্দ করে না, কিন্তু আমার কথার মাঝে তো ঠিকই কথা বলেন। যত সব। কি বিড়বিড় করো? যা বলছি তা কানে ঢুকছে নাকি আবার ঢোকাতে হবে? না না, আর না, আমি বুঝেছি। বুঝলেই ভালো। আমি যা বলছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে গেছে, তাই তোমাকে 2 দিন সময় দিলাম। এরই মধ্যে ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবে, ঠিক আছে? ও, এই কথা, কোনো সমস্যা নেই। বাবা, এমন ভাবে বলছো যেন এগুলো তোমার 2 দিনের নয়, 1 দিনের কাজ। চেষ্টা করতে দোষ কি? ওকে, চেষ্টা করো। ওই যে ওইগুলো হলো ফাইল, আর এই ফাইলগুলোই তোমাকে 2 দিনের মধ্যে আমাকে দেখাতে হবে, সব ঠিক করে। কি, এতগুলো ফাইল, তাও আবার 2 দিনে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে করব? সেটা আমার দেখার বিষয় না। কাজটা সঠিক সময় না পেলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। এটা আমার প্রথম শর্ত ছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারো। আর হ্যাঁ, যাওয়ার সময় আয়ুকে ডেকে দিয়ে যাবে। আয়ুকে কেন? হোয়াট? এখন কি তোমাকে বলতে হবে আয়ুকে কেন ডাকছি? তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি। যাও, গিয়ে আয়ুকে ডেকে দিয়ে যাও। আচ্ছা। এই বলেতে জঙ্কুকের রুম থেকে বের হয়ে গেল। হ্যাঁ, অনেক মজা লেগেছে তো। আরে, আমি তো জানি তুমি মিসেস জিয়ন্তে। খুব শখ না আমার সাথে তর্ক করা? আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেওয়া কষ্টে, এখন তুমি ঘুমাতে পারবে না আমার ভালোবাসার কষ্টে। বুঝবে তুমি আমি জিয়ন জঙ্কুক কি জিনিস। ভেড়া মহিষ একটুও দয়া মানেনি। জানি প্রতিশোধ নিচ্ছিস, তাই না? আমার মতো বউ পাবি কোনোদিন? আর পেলেও আমার মতো মন পাবি? কচু পাবি। জিয়ন জঙ্কুক ঢং। তুই জঙ্কুক হলে আমিও মিসেস জিয়ন্তে। দেখিয়ে দেব আমিও কম যাই না, যত সব। তে নিজের টেবিলে যাওয়ার আগে আয়ুকে ডাকতে যাই, হঠাৎ শুনতে পাই, হ্যাঁ তুমি তোমার মতো কাজে এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে। তখন দেখে দেখে আয়ু ঘাবড়ে যায়। তুই এখানে কেন? এসে বুঝি বেশি ক্ষতি করে ফেললাম তোর? কি সব আজে বাজে কথা বলছিস তুই? কেন এসেছিস বলে যা এখান থেকে। তা তো অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয়ে ঘাবড়ে আছিস কেন? কই, আমি ঘাবড়ে আছি? তুই বেশি বুঝিস। কোনো কাজ না থাকলে যা তো এখান থেকে। তে কিছুটা সন্দেহের চোখে বলল, তাই তো, ঠিক আছিস? কতবার বলবো আমি ঠিক আছি? তাহলে তো ভালোই। আর হ্যাঁ, স্যার তোকে ডাকছে। জঙ্কুক ডাকছে আর তুই আমাকে এখন বলছিস? সর এখান থেকে। এই বলে আয়ু চলে গেল। আয়ু কার সাথে ফোনে কথা বলছিল, আর কাকেই বা ফাঁসানোর কথা বলছে, আর আমাকে দেখেই বা কেন ঘাবড়ে গেল? না, আর ভাবতে পারছি না। আমাকে মাথা ঠান্ডা রেখে সব করতে হবে। আমার কেন যেন এমন মনে হচ্ছে এই সব কাজ আয়ুর একার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। হাই, হাউ আর ইউ? হাই, ফাইন। কিন্তু আপনি কে? আমি সুগা, আপনার কলিগ। তো আমি কি করব? না মানে, আপনাকে কি কোনো রকম হেল্প করতে পারি? কি? হ্যাঁ, হেল্প তো দরকার। দেখুন তো এতগুলো ফাইল কিভাবে শেষ করব 2 দিনে? ও মাই গড, অনেকগুলো ফাইল। আমি আপনাকে বুঝিয়ে দিলে করতে পারবেন তো? অবশ্যই পারবো, প্লিজ দেখিয়ে দিন। ওকে বলে সুগা থেকে কাজ বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে আয়ু জঙ্কুকের রুমে। আসতে পারি ভাইয়া? আরে আসো আসো। তা কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? এর সাথে এমন আচরণ করতে আমার মোটেও ভালো লাগছে না। কেন?
কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমি কি না। ছিছি, এর ফলে তে আমাকে কি ভাবছে বুঝতে পারছেন? আর সোজা তো গালি দিচ্ছে। আহা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া তো কিছুই করার নেই আমাদের হাতে। তে তো নিজের মুখে আমাকে কিছুই বলছে না, তাই আমি চাই ও ওর মুখে সব বলুক। তাই তো এত নাটক। কিন্তু আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখ দেখে। মনে হয় কত রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। আমরা যা করছি তা কি একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমিও তো কম রাত জাগিনি ওর জন্য। কিন্তু আমারটা ছিল কষ্টের আর রাগের, আর ওরটা ভালোবাসার। কিন্তু আমি তো আপনাকে সব বলেছি কেন তে এমন করেছে আপনার সাথে। তাহলে এসবের কি বেশি প্রয়োজন ছিল? আমি ওকে ক্ষমা করে দিয়েছি আমার তেকে, কিন্তু আমি চাই ও নিজে থেকে সব খুলে বলুক। প্লিজ আয়ু, তুমি আমার বোনের মতো, আমাকে একটু হেল্প করতে পারবে না তুমি? ওকে ওকে, আর ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে না। আমি সাহায্য করব এবং করছি, কিন্তু আমার দোস্তকে বেশি দিন কষ্ট দিতে পারবে না। ওকে? অবশ্যই মাই সিস্টার। হ্যাঁ, আয়ু জঙ্কুককে তের বিষয়ে সব খুলে বলেছে। হঠাৎ একদিন জঙ্কুকের সাথে আয়ুর রাস্তায় দেখা হয় তার বড় খালাতো ভাই সুবিনের মাধ্যমে। আরে জঙ্কুক না, এদিকে কোথায় যাস? শালা, তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবি নাকি? তা ভাবি কেমন আছে? আছে ভালোই। আর হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিলাম না। এ হলো আমার খালাতো বোন আয়ু, আর তোর হবু ভাবি। আর আয়ু ও জঙ্কুক। ধ্যাত, শুধু উল্টো পাল্টা কথা। আরে জঙ্কুক ভাইয়া না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে চেনো কি করে? আরে আমি তোর বেস্ট ফ্রেন্ড। আরে তে তো জঙ্কুকের স্ত্রীর নাম। হোয়াট? সত্যি? তেকে আপনি বিয়ে করেছেন? তার মানে ও আপনাকে সব সত্যি বলে দিয়েছে। কিসের সত্যি? আরে ও কেন আপনাকে মেরেছে আমি কিছুই বুঝতে পারছি না। তুইও না? এই আয়ু, যা বলছি স্পষ্ট করে বলতো। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। তেরা দুই বোন, লিজা ও তে। হোয়াট? ওরা দুই বোন? কিন্তু আমাকে তো ও বা ওর আব্বু আম্মু কেউ কিছু বলেনি। ওরা দুই বোন। লিজা আপু যখন কলেজে পড়ে, তে তখন 10ম শ্রেণীর ছাত্র। লিজা আপু কাই নামের একটা ছেলেকে ভালোবাসতো। তাদের ভালোবাসা এত এগিয়ে গিয়েছিল যে দিন লিজা আপু জানতে পারে উনি প্রেগনেন্ট। আয়ুর কথাগুলো জঙ্কুক আর সুবীর মন দিয়ে শুনছে। তারপর লিজা আপু তার প্রেগনেন্টের বিষয়টা কাইকে জানালো। নিশ্চয়ই কাই মেনে নিয়েছিল, তাই না? না, তখন কাই লিজা আপুর বাচ্চাকে অস্বীকার করে যায়। ফলে থামলে কেন, বলো কি হয়েছিল? যার ফলে আপু আত্মহত্যা করেন। এরপর থেকে তে ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেরা শরীর পাওয়ার জন্য মেয়েদেরকে প্রপোজ করে। তাই সেদিনও আপনাকে মেরেছিল। আর ওই ভাড়া করা গুন্ডাগুলো, তাদেরকে তে ডাকেনি, ওরাই পণ্ডিত্য করে আপনাকে মেরেছে। কিন্তু তা বুঝলাম এখানে আমার দোষ কি ছিল? আর আমি ওই দুদিন ধরে তের সাথে অনেক খারাপ আচরণ করেছি। জঙ্কুক আয়ুকে আর সুবিনকে সব খুলে বলে। এটা কিন্তু তোর ঠিক হয়নি জঙ্কুক। হ্যাঁ আমি জানি, কিন্তু তে তো নিজের থেকেও আমাকে কিছু বলেনি, হয়তো ভয়ে, যদি আপনি আবার ভুল বোঝেন। এখন কি করবি জঙ্কুক? ভাবছি। আচ্ছা আয়ু, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই তে নিজের সব কথা আমাকে বলুক, তার জন্য তোমার হেল্পের প্রয়োজন। অবশ্যই হেল্প করব আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমিও হেল্প করব তোদের। কিন্তু তেকে কি বলে পরিচয় করাবি? কি আর বলবো, আমাদের অফিসে কাজ করে আর আমার বেস্ট ফ্রেন্ড সুবিনের নিজের বোন। ওই নিজের বোন মানে? সত্যি সত্যি না গাধা। যাক বাঁচালি ভাই, আর মনে রাখিস ও কিন্তু তোর ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা মনে রাখবো। বর্তমান অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকমে খাওয়া শেষ করে তে অফিসের কাজ করে। জঙ্কুক রুমে এসে তের কাজ দেখে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। আর অনেক কষ্টে হাসিটা থামিয়ে গম্ভীর মুখে বলে, এখানে সব কি হচ্ছে? কি হচ্ছে মানে? আপনি জানেন না কি হচ্ছে? না জানি না কি হচ্ছে। কি? আপনি তো এসব ফাইল ঠিক করতে বলেছেন। তো তো মানে আমি কাজ করছি। হোয়াট? এত রাতে কাজ, তাও আমার ঘরে? আমি এখন ঘুমাবো।
তা আপনি ঘুমান, আমি কি না করছি নাকি? হ্যাঁ, ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাবো এখন। তাহলে আমি কাজ করব কি করে সেটা আমি জানি না। যেখানে খুশি গিয়ে কাজ করো, এখানে না, ওকে? হ্যাঁ না হ্যাঁ। হঠাৎ জঙ্কুকের মোবাইলে কল এলো। কে? ও আয়ু। হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? তে সব দেখে নিচে চলে গেল। কুত্তা, বিলাই, ভেড়া আমাকে দেখিয়ে দেখিয়ে ও আয়ুর সাথে কথা বলা হচ্ছে। আয়ুকে যদি এখন কাছে পেতাম না, তাহলে বোঝাতাম অন্যের স্বামীর সাথে কথা বলার মজা। শালি, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, দুশ্মন। কিন্তু এখন আমি কাজ করব কোথায়? আইডিয়া, যাই জিমিনের ঘরে যাই। জিমিন আমাকে হেল্প করবে নিশ্চয়। যতই হোক একটা মাত্র ভাবি আমি ওর। এ কি, এত রাতে জিমিনের ঘরে আলো জ্বালানো কেন? কোনো সমস্যা হয়নি তো? লুকিয়ে লুকিয়ে দেখি তো। এ কি, জিমিন ফোনে কারোর সাথে কথা বলছে? জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো আর ভাইকে আমি পটাবো। ওহো জানো, আর একটু কষ্ট করো, আর বেশি দিন কষ্ট করতে হবে না তোমাকে, মাই সুইটহার্ট। আরে ভাবি, তুমি এখানে এত রাতে কেন? ননদিনী, এসে কি বেশি ভুল করে ফেলেছি? না তো। তা সুইটহার্টটা কে গো? কই সুইটহার্ট? কোথাকার সুইটহার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পটাতে কাকে বলছিলে? ভাবি, তার মানে তুমি সব শুনে ফেলেছো? সবার কই শুনলাম, এলাম তো এই মাত্র। কিন্তু সুইটারটা কে গো? জানি না ভাবি। ওহো, কথা ঘোরালে চলবে না, কিন্তু বলতেই হবে। কিন্তু আগে বলো, তুমি আমাকে সাহায্য করবে? ওকে, সাহায্য করব, কিন্তু আগে তো দেখি কে সেই ভাগ্যবান যে আমার ননদের মতো সুন্দর মেয়েটাকে পাবে। সুগা? সুগা মানে কোন সুগা? আরে ও আমাদের অফিসে কাজ করে। কি, আজ আমাকে যে হেল্প করেছে ওই সুগা? হ্যাঁ, তাই তো বলি, যেচে এসে হেল্প করছে আমাকে পটানোর জন্য। হ্যাঁ ভাবি, কিন্তু ভাবি এখন তোমাকে রাজি করাতে হবে সবাইকে। সে তো বুঝলাম, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে? সুগা তার বাবা মায়ের একমাত্র ছেলে, অনেক বড় বিজনেস ওদের। বাবা ছেলে দুজনেই তা দেখাশোনা করে। তাহলে ও চাকরি করে কেন? আরে ও চেয়েছিল ভাইয়াকে পটাতে, কিন্তু পারেনি, তাই এখন আমাকে পটাতে যাচ্ছে। হ্যাঁ ভাবি, প্লিজ প্লিজ না বলো না, লক্ষ্মী ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা দেখি, কিন্তু এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য ভাবি? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া লাইট অফ করে ঘুমাচ্ছে, আর 2 দিনের মধ্যে এগুলো জমা দিতে হবে, তাই আর কি। কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ ননদিনী। ওয়েলকাম ভাবি, আমিও তোমাকে সাহায্য করব। ওকে। এই বলে তে আর জিমিন কাজ করে। রাত বেশি হলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় তে, কারণ আজ ফাইলগুলো দেখাতে হবে জঙ্কুককে। জঙ্কুকের রুমের সামনে এসে, আসবো স্যার? হ্যাঁ এসো। কি প্রয়োজন? এখানে কি? মানে স্যার, ফাইলগুলো দেখাতে এসেছি। ও আসো, দেখি ফাইলগুলো। হ্যাঁ স্যার দেখুন। জঙ্কুক মুচকি মুচকি হেসে ফাইলগুলো দেখছে। এসব কি করেছো? ফাইল তের মুখে ছুঁড়ে মেরে। সরি স্যার। কিসের সরি? সব সময় সরি বলে বেঁচে যেতে চাও, তাই না? আসলে আমি বড় পাগল, আমি ভুলে গেছিলাম তোমার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। এর থেকে যদি আমি আয়ুকে কাজটা দিতাম তাহলে অনেক ভালো হতো। আসলে তুমি আমার যোগ্যই নয়, এর চেয়ে আয়ু শতগুণে। জঙ্কুকের কথা শেষ হওয়ার আগে তে জঙ্কুকের কলার চেপে ধরে। অনেক হয়েছে, আর না। কি বলে আমি তোমার যোগ্য নই? তাহলে বিয়ে কেন করেছিলে? ও হ্যাঁ, প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবার সরি বলেছি। তারপরও আপনি ক্ষমা না করে নিজের প্রতিশোধ নিয়ে যাচ্ছেন। একবারও কি জানতে ইচ্ছে করেনি আমি কেন এমন করলাম? অনেক হয়েছে, আজ আপনাকে সব খুলে বলবো। এরপর আমি নিজে চলে যাব আপনার জীবন থেকে। আমি কিছু শুনতে চাই না। শুনতে তো তোমায় হবেই মিস্টার জিওন জঙ্কুক। তারপর তে জঙ্কুককে সব খুলে বলে। বুঝলে কেন আমি এমন করেছি? আমি তো মানছি আমি অন্যায় করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আপনার। আর রইল আয়ু,
খুব আয়ু আপনার যোগ্য, তাহলে আয়ুকে কেন বিয়ে করলেন না? আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে কখনোই জ্বালাতে আসবো না। ভালো থাকবেন। এই বলে তে চলে গেল নিজের বাসায়। জঙ্কুক তো খুশিতে এতটাই অবাক যে তে চলে যাচ্ছে তার কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর আয়ু আসে। জঙ্কুক ভাইয়া, কি হলো কি? তেকে দেখলাম কান্না করতে করতে বাইরে চলে গেছে। তে নিজের মুখে সব বলে দিয়েছে আয়ু। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু তেকে কান্না করতে করতে চলে যেতে দেখলাম যে। আমার তে পরিটা অভিমান করে চলে গেছে আয়ু। কি অভিমান করেছে মানে? দেখো জঙ্কুক ভাইয়া, এবার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। যা করার এখন আপনাকেই করতে হবে। আমার বউটার অভিমান তো আমাকেই ভাঙাতে হবে। কিন্তু তে এখন গেল কোথায়? আর কোথায় থাকবে? নিশ্চয়ই আমার শ্বশুর বাড়িতে গিয়ে নাকে কান্না কাটছে। আপনি কি করে জানলেন ভাইয়া? আরে পৃথিবীর সব মেয়েরাই জামাইয়ের সাথে ঝগড়া করে বাপের বাড়িতে ওঠার আর নাকে কান্না করার অভ্যাস। এটা ছাড়া মেয়েরা কি ব্যাপারে? হ্যাঁ জঙ্কুক ভাইয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা, সরি। এখন রাগ করো না বোন, আমাকে আবার আমার বউটাকে আনতে হবে। যান। এই বলে জঙ্কুক বের হয়ে গেল অফিস থেকে। আর তে নিজের বাসায় গিয়ে দরজা লাগিয়ে বসে কান্না করছে। তার মা বাবা বাইরে থেকে তাকে ডাকছে, কিন্তু তে দরজা না খুলেই বসে আছে। হঠাৎ তের মোবাইলে কল আসে। তা দেখে তে মোবাইল হাতে নিয়ে দেখলো জিমিন কল করেছে। ধরার ইচ্ছা না থাকলেও ধরলো। হ্যাঁ জিমিন, বলো। হ্যালো ভাবি, তুমি কোথায়? জিমিন, তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালোই আছে, কিন্তু কিন্তু কি জিমিন? কিন্তু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছো? কোন হসপিটালে? বলো জিমিন, বলো। আরে ভাইয়াকে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখনো ভাইয়ার জ্ঞান ফেরেনি। তুমি জলদি আসো। হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। এই বলে তে চলে গেল। জঙ্কুকের বাড়ি ঢুকতেই তে অবাক, কেউ কোথাও তো নেই। হঠাৎ কোথা থেকে সবাই এসে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার তে। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তে তো অবাক। তেকে আরো অবাক করে দিয়ে জঙ্কুক বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বউ। তে অবাক হয়ে জঙ্কুককে দেখছে। কিছু হয়েছে? কিছু তো বলো প্রিয়। আপনি ঠিক আছেন? কিন্তু জিমিন তো বললো। ভাবি, সারপ্রাইজ। এমন সারপ্রাইজ আমি চাই না। আর জঙ্কুক, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তে জানো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন তোমার সাথে এরকম ব্যবহার করার জন্য। আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি। হঠাৎ আয়ু বলে ওঠে, ক্ষমা তো জঙ্কুককে করলি, আমাকে করবি না তে? আয়ু, তুই এখানে? হ্যাঁ তে, আয়ু এখানে, আর ওর হবু বর সুবিন। কিন্তু আপনি তো বললেন সুবিন আয়ুর ভাই, আর আয়ু তো আপনাকে। না, সুবিন আয়ুর খালাতো ভাই প্লাস হবু বর। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে আয়ু থেকে সব খুলে বলে। আয়ুর কথা শুনে তের আগে জঙ্কুকের দিকে একবার চাই, তো আয়ুর দিকে একবার চাই। ও তাহলে সব তোদের প্ল্যান, আর তোর কথাগুলো শিখিয়ে দিয়েছে জঙ্কুক। ওনাকে তো আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। কুত্তি, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এত কষ্ট দিলি কিভাবে? সরি দোস্ত, আমি কোনো কিছুই করিনি, সব জঙ্কুক ভাইয়ার দোষ। এসব কি হচ্ছে? এটা কি আমার কোনো দোষ নেই? আপনাকে পরে বোঝাচ্ছি, বোঝাবুঝি পরে হবে। আগে কেকটা তো কাটো ভাবি। এই বলে সবাই মেতে উঠলো অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে আয়ু আর সুবিন চলে গেল, আর সবাই যে যার ঘরে। তে সেজেগুজে ঘরে কখন থেকে অপেক্ষা করছে জঙ্কুকের জন্য, কিন্তু জঙ্কুকের কোনো খবর নেই। হঠাৎ জঙ্কুক এসে হাজির হয়। আমার কিন্তু কোনো দোষ নেই। কি আপনার কোনো দোষ নেই না? আগে দরজাটা তো লাগাই, পরে বোঝাবো দোষটা কার। এই বলে তে দরজাটা লাগিয়ে দিল। আমি কিছুই করিনি, সব আয়ুই। চুপ, সব আয়ুর দোষ না? তাহলে সব জেনেও কেন এত কষ্ট দিলেন আমাকে? সরি, মাফ করে দাও না আমাকে।
মাফ করতে পারি একটা শর্তে, যদি আপনি জিমিন আর সোগার বিয়ের দায়িত্ব নেন। ঠিক আছে ডার্লিং। আপনি সোগাকে চেনেন? হ্যাঁ চিনি, সোগা আমাকে সব খুলে বলেছে। ও তাই নাকি? যাক বাবা, একটা ব্যবস্থা তো হলো ওদের। কিন্তু আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। এমা, আপনার আবার কি হলো? আমার বউ তো আমায় ভালোবাসে তো দূরের কথা, আমাকে একটু মায়াও করে না। আহারে বেচারা, আমি কষ্ট পাচ্ছি আর মজা নিচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি মজা, বুঝবে তুমি এই জীবন জঙ্গক কতটা রোমান্টিক। ও তাই নাকি? দেখবে। এই কি করছেন কি? এমন দুষ্টুমি করবেন না কিন্তু। কি করছি বোঝো না? আমি ফ্যামিলি প্ল্যানিং করছি। এই বলে জঙ্গক থেকে বুকে জড়িয়ে নিল।